ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের পর টানা 10 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে ক্ষতিগ্রস্ত উপকূলীয় বিভিন্ন এলাকা। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তথ্য মতে ঝড়ে এবার এই খাতে ক্ষতির পরিমাণ 103 কোটি ছাড়িয়েছে। বরগুনা, পটুয়াখালী ও ভোলা প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের আঘাতের প্রায় 10 দিন হয়ে গেল, অথচ এর রেশ কাটছে না ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায়। ঝড়ের তাণ্ডবে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় কিংবা বৈদ্যুতিক তারের উপর গাছ পড়ায় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বরগুনা সদর, আমতলী, তালতলী, বামনা ও পাথরঘাটা সহ বিভিন্ন উপজেলার অধিকাংশ এলাকা। কবে যে কারেন্ট দেবে তাও বলতে পারি না, এবং গাছপালা অনেক ভেঙে ছিঁড়ে গেছে। 26 তারিখ 27 তারিখের বন্যা গেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা বিদ্যুৎ পাই না। ফ্রিজের মাছ পুনা সব ঠিক আছে। বিদ্যুৎবিহীন দুর্বিষহ জীবন কাটাচ্ছেন পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর, মরিচবুনিয়া, ছোট বিঘাই, লাউকাঠি, মির্জাগঞ্জ উপজেলার কাঁঠালতলী ও সিংবাড়ি এলাকায়। একই পরিস্থিতি বাউফলের নওমালা এবং কলাপাড়ার কুয়াকাটার বিভিন্ন স্থানে। ট্রান্সমিটার ভাঙ্গিয়া, খুঁটি ভাঙ্গিয়া পড়ে রয়েছে, গাছ পড়ে, কিন্তু কোনো বিদ্যুৎ আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা তো বড় বিপদে আছি, বন্যায় 10 দিন তো বিদ্যুৎও নাই। এরপর ঘর দুয়ার তো গেছে, আশপাশের তো গেছে। গরমের কারণে অনেক বিদ্যুৎ ছিন্নের কারণে অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে, অনেক বাচ্চা কাচ্চা খুবই অসুস্থ। পটুয়াখালী ও বরগুনা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য মতে 2 জেলায় ঝড়ে এবার 1720টি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে এবং 450টি খুঁটি ভেঙে যাওয়ায় 7.5 কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত 88% গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। ঝড়ের পরের দিন একটা প্রাথমিক অ্যাসেসমেন্ট করে কি পরিমাণ খুঁটি ভেঙেছে, কি পরিমাণ খুঁটি মাটিতে পড়েছে, কি পরিমাণ তার ছিঁড়েছে, এমনকি প্রত্যেকটা স্পেনে গাছ পড়েছিল। আমরা চেষ্টা করতেছি যাতে গ্রাহক দ্রুত বিদ্যুৎটা পায়, এর জন্য আর কি খুব চেষ্টা চালাই যাচ্ছি যে বিদ্যুৎটা দেওয়ার জন্য তাদের। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। এদিকে ভোলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু হলেও সদর, লালমোহন ও বদরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা এখনো বিচ্ছিন্ন। গাছ ভরিয়া রয়েছে, অনভন্ত আমগো আয়া কারেন্টের লাইনটা অনভন্ত ঠিক করে দেন। আমরা কারেন্টের আবেদন করছি, হেরা একবার ছায়া মনে করেন আবার ওই আগে গেছি গিয়া, যাওয়ার পর মনে করেন হেরার কোনো খোঁজ নাই না। পোলাপানের ঘামছি, এক একটার গায়ে গোড়া উঠে গেছে গরমে। ময় মুরব্বীরা অনেক কষ্টে আছে, অসুস্থ লোকেরা কষ্টে আছে, ছেলেমেয়েরা পড়ালেখা করতে পারতেছে না। জেলা ওয়েস্ট পাওয়ার জোনের পক্ষ থেকে জানানো হয়েছে ঝড়ে 52 কিলোমিটার তার, 3টি ট্রান্সফরমার ও 61টি খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ সচল করার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এখন পর্যন্ত আমাদের যেহেতু শিফটিং ডিউটি নেই, আমাদের যতটুকু লোকবল তা নিয়ে আমরা সারাদিন কাজ করেছি। সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে ইতিমধ্যেই আমাদের সমন্বয় সভার মাধ্যমেও তাদেরকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি যে দ্রুত জনগণের মাঝে বিদ্যুৎ লাইন সংস্কার করে দ্রুত মানুষের মাঝে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তথ্যমতে রিমালের তাণ্ডবে উপকূলীয় এলাকায় বৈদ্যুতিক বিভিন্ন সরঞ্জাম নষ্ট হওয়ায় ক্ষতি হয়েছে 103 কোটি 33 লাখ টাকা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।